শুভ সকাল বন্ধুরা। আর আজকে আমার সকালবেলার মর্নিং স্পেশাল চা আমার বরের হাতের। তো যাক, আজ অনেক দিন পর অমিতাভ চা বানিয়ে দিল, যেহেতু অমিতাভর উইন্টার ভ্যাকেশন শুরু হয়েছে। তো যাক, ভালোই হলো, আজ আমার স্পেশালটা আর একটু স্পেশাল হয়ে গেল, আর আমার এনার্জিটা আরও দ্বিগুণ বেড়ে গেল। তো যাক, চা খেয়ে এই ব্রেকফাস্ট রেডি করছি। তো অমিতাভ বললো, যখন বাড়িতে আছি তুমি একটু ম্যাগি বানিয়ে দাও, গরম গরম আমি খেতে পারবো, আর ম্যাগিটা গরম খেতেই ভালো লাগে। বললাম ঠিক আছে, একসাথে বানিয়ে নেব। আর ছেলে বললো, মা আমি চাউমিন খাবো, তুমি আমার সবজিটা বানিয়ে রেখে দাও। তো বললাম ঠিক আছে। তো এই দেখো ম্যাগি হয়ে গেছে। আর সকালবেলা না এত তাড়াহুড়ো যে কিভাবে কাজ সারবো, হাত যেমন চলেই না। তো হটকেসে ভরিয়ে নিলাম ম্যাগি। আর এই দেখো সব কিছু সেরে রেডি হয়ে গেছি আমি। আর শীতকালে এত কিছু পরতে হয়, সোয়েটার পরতে হয়, স্টল নিতে হয়, মোজা পরতে হয়, মানে সব কিছু মানে কেমন যেন একটা এত তাড়াহুড়ো থাকে, মানে কি বলবো। আর তো যাক, আজকে অমিতাভ আর ছেলে আমার পেছন পেছন আসছে, বলছে চলো আজকে আমরাও একটু তোমার সাথে বেরোই। তো ওটাই বলছে, একসাথে ছুটি না পড়লে না মজা নেই। বলছে তুমি চলে যাচ্ছ, আমি আবার একা, এ তো কি আর করা যাবে, ছুটি সবসময় একসঙ্গে হয় না, আমাদের উইন্টার ভ্যাকেশন থাকে না। তো আজকে যেহেতু বেরোতে একটু লেট হয়েছে, মধুমিতাটা মিস করেছে, আমি সাবরিন বাসে যাচ্ছি। আর দেখো জানলার পাশে বসে নাই, দেখো সূর্যর ইয়েটা দেখতে এত ভালো লাগছে সকালবেলা। সত্যি গায়ে রোদ পড়ছে, বাসে বসে জানলার পাশে বসেছি আমি, আর ভালো লাগছে। আর মানে চারদিকে দৃশ্যগুলো না দেখতে এত ভালো লাগে। প্রতিদিনের আমার এটা রুটিন, তবুও যেন কিছু একটা নতুন লাগে, ভালো লাগে, তাই ক্যামেরাতে বন্দি করলাম আর তোমাদের সাথেও সেটা শেয়ার করছি। বাসে উঠে বসেই ভাবি যে আজকের যুদ্ধটা যেমন শেষ হলো, সকাল থেকে সেই তাড়াহুড়ো করে কিভাবে যে বাস পাবো আর বাসে উঠে বসবো। তো মনে হয় যে যাক, আজকের দিনটা পার করলাম। আর এটাই আমার খুব মানে রিল্যাক্সের জায়গা, যে 1 ঘন্টা সময় আমার খুব মানে কি বলবো, অনেকটা ফ্রেশ মনে হয় আমার। তো জানালার পাশে বসে সব বাইরের দৃশ্যগুলো দেখতে দেখতে জাগুন কখন যে পৌঁছে যায় সেটা মানে বোঝাই যায় না। আর 1 ঘন্টা সময় সত্যি মনে হয় এই তো বাসে বসলাম, এই পৌঁছে গেলাম। তো এই দেখো জাগুন পৌঁছে গেলাম। আর এই যে জাগুনের হনুমানজির মন্দির, বাসটা ঠিক স্কুলের এলপি স্কুলের রাস্তার মোড়ে দাঁড়াবে, ভালোই হলো। আর আমি 2টো মুগ ডালের প্যাকেট কিনে নিয়েছি। আর হেঁটে হেঁটে যাচ্ছি, বেশ দেখো খুব সুন্দর রোদ গায়ে লাগছে, দারুণ লাগছে। আর এখানে যেটা প্যান্ডেল না, সেখানে তিহার উৎসব হবে। তো ক্লাস শেষ করে সেই বাজার দিক দিয়ে এসে আমি দেখলাম একটু বিনস নিলাম, মটরশুঁটি নিলাম, আর ব্রোকলি নিয়েছি। তো আর আজকে স্যারের বাড়ি ক্লাসটা করাবো। ফ্রাইডেতে আমার শরীর ভালো ছিল না, তাই করাতে পারিনি, আজকে করাবো। তো টমটম করে যাচ্ছি। আর বসে ঠিকই ঠান্ডা লাগছে, এমনিতে মানে রোদ উঠেছে ভালোই গরম, কিন্তু টমটম বা বাসে বসলে হাওয়াটা লাগে না, সেই তখন ঠান্ডা লাগে। তো যাক, ভাবলাম যে স্যারের বেরোতে দেরি হবে স্কুল থেকে, আমি টমটম করেই স্যারের বাড়িতে চলে যাব, ক্লাসটা করিয়ে দেব তাড়াতাড়ি করে। আবার বাড়ি ফিরতে হবে, কারণ বেশি দেরি হলে না পুরো সন্ধ্যা তো হয়েই যায়, বাস পাওয়ারও খুব একটা ঝামেলা থেকে যায়, শেষের দিকে বাস একটু কমও থাকে। স্যারের মেয়ের ক্লাস করা শেষ হয়েছে, আর আমি বেরিয়ে দেখি স্যারের বাড়িতে ডাম্পার এসেছে মাটি ফেলার জন্য। ওদের নাকি রাস্তায় যাওয়া আসাতে বর্ষার দিনে বৃষ্টি মানে জল জমে থাকে। তো আমি স্যারের দাদার বাড়ির দিকে আমি হয়ে আসলাম। আর এখানে দেখো এই যে কি সুন্দর বাঁশ মানে বেত দিয়ে ওই যে টুকরি বানাচ্ছে, দেখে এত ভালো লাগছে, সত্যি অনেক সূক্ষ্ম কাজ। আর ওখানে দাই আর হোমনাথ স্যারের সাথেও দেখা হলো।
কি সুন্দর সুন্দর দোকানগুলো না, এত ভালো লাগে দেখতে। সকালবেলায় এই দোকানগুলো সেভাবে দেখা যায় না, যেহেতু বিকেলবেলা, তো সত্যি অনেক দোকান হয়েছে। আমি যখন থেকে জার্নি করছি তখন মানে এত দোকান ছিল না, এত বাড়িঘরও ছিল না, এত সুন্দর, মানে এখন কোনো জায়গা খালি নেই। তো এটা টিরাপ নদী পার হচ্ছি আমরা, লিদু পৌঁছে গেছি। খুব সুন্দর মাছ নিয়ে বসেছে, আর দেখো সানসেটটা অপূর্ব লাগছে দেখতে। দেখো সন্ধ্যা হয়েই গেছে, লাইট জ্বলে গেছে, দোকানে বাসেও লাইট জ্বলছে। আর এই যে মার্গেটা সৎসঙ্গ মন্দির আমি পার হচ্ছি, তার মানে বাড়ি পৌঁছে গেলাম। আর এই দেখো রাস্তা একটু একটু অন্ধকার, আমি হেঁটে হেঁটে গেট অবধি পৌঁছে গেলাম। আর এই যে তালা খুলছি, কারণ অমিতাভ কাজে বেরিয়েছে, ছেলে কম্পিউটার ক্লাসে গেছে। দেখো ভেতরে ঢুকে অন্ধকার, লাইটটা জ্বালিয়ে দিলাম। আর এখানে দেখো জামা কাপড় শুকিয়েছে, সব এনে অমিতাভ ভাঁজ করে রেখেছে বিছানার উপরে। আর এই হলো আজকের সবজি বাজার, যেগুলো আমি জাগন থেকে আজকে নিয়েছি। আর এই দুধটাও নিয়ে নিলাম, মিঠুদা দিয়ে গেছে যে দুধটা জাল দেব। আর আজকে গুড্ডুদের বাড়িতে সৎসঙ্গ আছে, তো সৎসঙ্গে যাব ভেবেছি। অমিতাভ আগেই চলে যাবে, আমাকে তো রান্না করতে হবে, কারণ যেহেতু কাল আবার স্কুল আছে। তো সব সবজিগুলো একসাথে কেটে নিলাম। অনেক সবজি কাটতে অনেকটা সময় লাগে, ভাবলাম রান্নাটা করে যাই, এসে তো আর করার ইচ্ছা হবে না, ওখানে যেহেতু মানে সৎসঙ্গ শেষ করে আস্তে আস্তে দেরি হবে। তো এই দেখো রেডি হয়ে বেরিয়েছি, ভীষণ ঠান্ডা লাগছে, ভীষণ ঠান্ডা। মানে বাড়ি থেকে বেরোলে রাতে তখন বোঝা যায়। অমিতাভ তো আগেই চলে গেছে, আমরা সামনেই আছে, টমটমে যেতে হবে না। তো পৌঁছে গেছি গুড্ডুদের বাড়িতে। ভালোই লাগলো, ওদের বাড়িতে সবসময় সৎসঙ্গ খুব সুন্দর হয়, জয়রামপুর জাগন থেকেও এসেছে সব, তো ভালোই লাগলো। তো সৎসঙ্গ শুরু হয়ে গেছে, আমরা এসে পৌঁছেছি। আর ওদের বাড়িতে সৎসঙ্গ হলে সত্যি অনেক দাদারা মায়েরা হয়, ভালো লাগে। মানে আর ঠাকুরের আসনটা তো বিশেষ করে মানে আমার খুব পছন্দ আর কি। ভাবি কখনো যদি আমার বাড়িঘর হয়, তাহলে আমি এইভাবেই আমার ঠাকুর ঘরটা সাজাবো, বানাবো। সত্যি মানে এমনই মনের ইচ্ছা, দেখা যাক কি হয়। আর খুব সুন্দর করে ঠাকুর ঘরটা এইভাবে রাখলে না মনটা ভীষণ আনন্দ হয়, যে ঠাকুর ঘরটা যদি সুন্দর করে রাখতে পারি। সত্যি ওনার দয়াতে তো আমরা চলছি, পিতার ইচ্ছা। আর এই দেখো ছোট্ট কি কিউট না দুজন, গুড্ডুর মেয়ে শাড়ি পরেছে। এই দেখো আসনটা, ঠাকুরের আসন, কি ভালো লাগে না? ঠাকুরকে এইভাবে রাখতে পারলে তো সত্যি মনটা আনন্দে ভরে যায়। তো ছানাবুদিও ছিল, আমরা প্রসাদ নিলাম। আর এই দেখো এখানে সঞ্জয়ের ছেলে খুব ডান্স করছে, আর আমার ছেলেকে মামা মামা ডেকে একদম মানে এই দেখো খুব খুশি। বাচ্চারা না এইভাবে একটু খোলামেলা পেলে কত খুশি হয় না? দেখো ঠাকুরের আসন। তো আমরা এখন বেরিয়ে পড়বো, প্রায় 10টা বাজে। আরও এখন ভীষণ ঠান্ডা, সঞ্জয়ের বড় ছেলে হাই করছে। তো এই দেখো, আর রাস্তা দিয়ে হাঁটবো কি আমরা, বড় বড় ট্রাকগুলো যাচ্ছে, আর যেমন যাওয়ার সময় আরও বাতাস দিয়ে যাচ্ছে। তো দেখো পুরো ঢেকে নিয়েছি চাদর দিয়ে। তো বাড়িতে ঢুকে পড়লাম। আর এই দেখো বিছানা রেডি করে নিচ্ছি। তো চলো এখন ঘুমিয়ে পড়বো। আজকের ব্লগটাও আমি পুরোটাই ভয়েস ওভার দিলাম, অবশ্যই তোমাদের ভালো লাগবে আশা করি। চলো টাটা, গুড নাইট, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে।